আসসালামু আলাইকুম এভরিওয়ান। দ্য এডুকেটরস কর্নারে তোমাদের সবাইকে স্বাগতম। তো প্রথমদের চলতেছে চ্যাপ্টার 4B চলতেছে, তার মধ্যে পার্ট 1, পার্ট 2 আর আজকে হচ্ছে 3 চলবে। তো চলো শুরু করা যাক। যে আর তোমরা জয়েন হতে থাকো, আমি ম্যাথটা তুলি যে আসলে কি আছে। তো গতদিন আমরা মনে হয় হচ্ছে উদাহরণ 6 আর 7 করাইছিলাম। হ্যাঁ, প্রথম দিনে হচ্ছে লিবনিজের যে উপপাদ্যটা ছিল সেই উপপাদ্যটা করাইছিলাম। তারপরের দিনে পার্ট 2তে হচ্ছে উদাহরণ 6 আর উদাহরণ 7 করাইছি। আর আজকে হচ্ছে দেখা যাক কতদূর পর্যন্ত শেষ করা যায়। তো চলো শুরু করো। আজকে করাবো এক্সাম্পল 8। হয় তবে দেখাও যে, এত হয় তবে দেখাও যে 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস 2 প্লাস 2n x প্লাস 2x minus 1 y n plus 1 plus n into n plus 1 y n equal 0. তো কথা হচ্ছে, এটাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে? হ্যাঁ, ক্লিয়ার দেখা যাচ্ছে এখন। আসলে আমাকে মানে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা বা বোর্ডের লেখাগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে কিনা এগুলো একটু জানাও, বোর্ড ঠিক আছে কিনা। তো এই ম্যাথটা আমরা কীভাবে সলভ করব, বা এখানে প্রশ্নে কী দেওয়া আছে যে যদি ln y = tan ইনভার্স এক্স হয় তবে দেখাও যে 1 প্লাস tan স্কোয়ার ওয়াই এন প্লাস 2 প্লাস হচ্ছে 2nx প্লাস 2x মাইনাস 1 ওয়াই এন প্লাস 1 প্লাস এন ইন্টু এন প্লাস 1 ওয়াই এন ইকুয়াল 0। এটা কি করতে হবে আমাদেরকে, কি মানে হচ্ছে প্রমাণ করতে বলছে। তো এটা প্রমাণ করার জন্য আমাদের কি লাগবে, আমাদের হচ্ছে লিবনিজের উপপাদ্য লাগবে। তো লিবনিজ উপপাদ্যর জন্য আমি প্রথমে কিন্তু তোমাদের হচ্ছে টাইপ দেখাইছিলাম, যে যেই টাইপ অনুযায়ী করলে তোমরা হচ্ছে সবগুলো অঙ্ক করতে পারবা। তো টাইপের মধ্যে আমি যে নিয়ম দেখাইছিলাম, যে প্রথম নিয়মটা ছিল কি, যে মানে প্রদত্ত যে ফাংশনটা দেয়া থাকবে সেটাকে কি করব, একবার অন্তরীকরণ করব। তারপর যে তার মধ্যে যদি রুট কোনো ফাংশন থাকে বা হচ্ছে ভগ্নাংশ থাকে তাহলে কি করব, আর গুণ করে দিব। আর তৃতীয় নাম্বারে ছিল সেটাকে কি করব, ওই y1কে আরেকবার অন্তরীকরণ করব। এগুলো কিন্তু আমি, যারা আমার প্রথম ক্লাসটা দেখছো তারা বলতে পারবা। তারপরে কি ছিল, 2 নাম্বার ফাংশনটাতে মানে y2 যে বের করার পর সেখান থেকে লিবনিজের উপপাদ্য যদি আমরা প্রয়োগ করি তাহলে কি আমাদের হচ্ছে উত্তর মিলে যাবে বা উত্তর চলে আসবে। তো সেই ধাপগুলো আমরা মানে এখন করার চেষ্টা করব, দেখি চলো। তো এটা যদি সলভ করতে যাই আমরা, কলমের কি খালি শেষ? দেখো কি আছে, দেওয়া আছে ln y ইকুয়াল tan ইনভার্স এক্স, এটা দেয়া আছে। এটাকে আমাদের এরকম কি লিবনিজের সমীকরণে প্রকাশ করতে হবে, তাই না? এটা দেয়া আছে, এটা কি করতে হবে, লিবনিজে প্রকাশ করতে হবে। তো আমাদের প্রথম ধাপ কি, এটা কি 1 নম্বর সমীকরণ। কি করব আমরা, 1 নম্বর সমীকরণকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে লিখি এক নং সমীকরণকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। কি করব, 1 নং সমীকরণকে এক্স এর সাপেক্ষে আমরা কি অন্তরীকরণ করব। তো চলো 1 নম্বর সমীকরণে কি দেয়া আছে, ln y দেয়া আছে, তাই না? কি দেয়া আছে, ln y সমান tan ইনভার্স এক্স। তাহলে কি করতে হবে, আমাদের লনকে ভ্যানিশ করতে হবে। লনকে ভ্যানিশ করার জন্য এই পাশে কিছু নাই মানে কি 1 আছে। তাহলে আমরা কি জানি,
লন ই এর মান কি 1 না, তাহলে লন ই এর উপর যদি tan ইনভার্স এক্স দেই, এটাকে আমরা লিখতে পারি? অবশ্যই লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা কি জানি, এই যে লন লন যদি কেটে যায় তাহলে থাকতেছে এখানে ওয়াই ইকুয়াল সব, মানে মেইন কথা হচ্ছে আমাদেরকে ওয়াইকে ফাঁকা করতে হবে, বা লনের যে ফাংশনগুলো থাকবে সেগুলোকে কি করব, ভ্যানিশ করব। তাহলে এখানে থাকতেছে কি ওয়াই, আর এখানে কি থাকতেছে ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স। এইটা এখন এটাকে কি করব, এটাকে আমরা, আচ্ছা মেইন কথা হচ্ছে এটা 1 নম্বর সমীকরণ না, 1 নম্বর সমীকরণ, এই যে এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এটাকে কি করতে হবে, প্রথমে এখান থেকে এই দুইটা লাইন তোমরা করে নিবা, করার পরে ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স যে পাইছি আমরা, এটাকে 1 নম্বর সমীকরণ দিবা, দিয়ে এই 1 নম্বর সমীকরণটাকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব, মানে এইটুকুর পরে এই লাইনটা লিখবা, তাহলে এটা হয়ে যাবে। তাহলে চলো 1 নম্বর সমীকরণকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি। তাহলে ওয়াইকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হবে, আমরা আমরা কি জানি, এখানে কিন্তু এই কথাটা লিখতে হবে, এই কথাটা কিন্তু এখানে লিখতে হবে যে 1 নং সমীকরণকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি। দেখো তাহলে ওয়াইকে যদি অন্তরীকরণ করি, ওয়াইকে অন্তরীকরণ করলে কি পাবো আমরা, ওয়াই 1 পাবো। কলমের কি কালি শেষ নাকি, আমি তো কালি তুলিই নাই। দেখো ওয়াই 1 সমান কি পাচ্ছি, ওয়াইকে একবার অন্তরীকরণ করলে কি পাই, ওয়াই 1 পাই। ই টু দি পাওয়ার এক্স আমরা কি জানি, এই যে আমরা কিন্তু সূত্র শিখে আসছি ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স, এটা সমান কি ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স সমান কি লিখতে পারি, সমান ই টু দি পাওয়ার এক্সই লিখতে পারি। আর এক্সকে অন্তরীকরণ করলে 1 হয়, সেজন্য লেখার প্রয়োজন হয় না। তাহলে ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স সমান ই টু দি পাওয়ার এক্সই, তাহলে এখানে যা আছে সেটাই লিখি। ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স সমান কি হবে, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স বলতে tan ইনভার্স এক্সকে বোঝাচ্ছে, tan ইনভার্স এক্স ইন্টু, যেহেতু এটা এক্স না তার মানে কি এটার আবার অন্তরীকরণ করতে হবে, কি করতে হবে, tan ইনভার্স এক্সের অন্তরীকরণ করতে হবে। তাহলে দেখো ডিডিএক্স tan ইনভার্স এক্স ইকুয়াল টু কি জানি, 1/1 প্লাস এক্স স্কোয়ার, এটা কি আমরা জানি, এটা কিন্তু সূত্র আমরা জানি, কিন্তু ডিডিএক্স অফ tan ইনভার্স এক্স ইকুয়াল 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটা লিখি, যেহেতু কি করলাম ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স করছি, তার মানে ই টু দি পাওয়ার এক্সকে কী করা যায়, অন্তরীকরণ যদি করি তাহলে ই টু দি পাওয়ার এক্সই আসে, তাই নয় কি, তাহলে ই টু দি পাওয়ার এক্স নিয়ে আসলাম, কিন্তু এটা তো tan ইনভার্স এক্স কি এক্স নয়, এক্স না হওয়ার কারণে কি করতে হবে, এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে tan ইনভার্স এক্সকে যদি আবার অন্তরীকরণ করতে যাই তাহলে কি পাবো, ওই যে tan ইনভার্স এক্সকে আবার অন্তরীকরণ করলে পাবো 1/1 প্লাস এক্স স্কোয়ার, 1/1 প্লাস এক্স স্কোয়ার। এখন কথা হচ্ছে এটা তো এক্স না, সেই হিসাবে এটাকে আবার অন্তরীকরণ করছি, করে এটা পাইছি, কিন্তু এটাকে 1/x ধরছি, ডিডিএক্স অফ tan ইনভার্স এক্স ইকুয়াল টু হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার, কিন্তু এই পুরোটা মিলাকে এটা এটা কি এক্স, এটা তো এক্স নয়, তাহলে কী করতে হবে, এটার অন্তরীকরণ করতে হবে। তাহলে এই যে ডিডিএক্স এখানে কি আছে 1 প্লাস এক্স স্কোয়ার না, 1 প্লাস এক্স স্কোয়ার, না সরি 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 ঠিক আছে, এই পর্যন্তই ঠিক আছে, এটার অন্তরীকরণ করা লাগবে, কারণ আমরা tan ইনভার্সের সূত্র তো এটাই জানি যে ডিডিএক্স অফ tan ইনভার্স এক্স ইকুয়াল টু 1/1 প্লাস এক্স, এই পর্যন্ত। এখন এটা কি করব, আমরা সূত্র অনুযায়ী কি করব, যে আমরা কিন্তু ওখানে ধাপ ছিল, ধাপের ক্ষেত্রে আমরা দেখতাম যে যদি ভগ্নাংশ আকার থাকে তাহলে সেটা কি করে দেবো, আর গুণ করবো। তাহলে এখানে আছে ওয়াই 1, এখানে আছে 1 প্লাস এক্স স্কোয়ার, আমাদের তো এই যে 1 প্লাস এক্স স্কোয়ার বের হয়েছে, তাহলে এটাই লিখি 1 প্লাস এক্স স্কোয়ার, অর্থাৎ এটাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে কি হবে ওয়াই 1-এর সাথে গুণ হয়ে যাবে না, ওয়াই 1 সমান, আর এই পাশে এটা যেহেতু ওখানে চলে গেল তাহলে এখানে কি থাকলো, এখানে থাকলো ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স থাকলো ইন্টু, আর এখানে একটা 1 থাকলো, 1 লেখার প্রয়োজন নাই। তাহলে বা এখান থেকে আমরা কি লিখতে পারি, এখানে আছে 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই 1 সমান, এখানে ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স, এটা সমান আমরা কি জানি, এই যে ওয়াই ইকুয়াল ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স, এটা জানি না, তাহলে ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স সমান কি লিখতে পারি, আমরা এখানে ওয়াই লিখতে পারি, 1 লেখার কোনো প্রয়োজন নাই। তাহলে এটা কি করছি, ওয়াই 1 পাইছি, এটাকে অর্থাৎ ওয়াইকে একবার অন্তরীকরণ করে আমরা হচ্ছে ওয়াই 1 পাইছি। এতটুকু কি বোঝা যাচ্ছে কিনা, আপু অন্ধকার দেখা যায় না, ক্লিয়ারই তো দেখা যাচ্ছে রায়হান, আমার মধ্যে তো সব ক্লিয়ার দেখা যাচ্ছে।
এখন দেখো সব তো ঠিকই আছে। দেখো এটা কি পাইছি আমরা একবারে, অর্থাৎ ওয়াইকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে একবার পাইছি। এটা কি করব, আবার অন্তরীকরণ করব, আবার এটাকে এক্স এর সাপেক্ষে আরেকবার অন্তরীকরণ করব। তাহলে এক্স এর সাপেক্ষে যদি আরেকবার অন্তরীকরণ করতে যাই তাহলে এখানে কি আছে, আমরা সবসময় জানি এক্স জাতীয় যে ফাংশনগুলো থাকবে সেগুলোকে কি ধরবো, ইউ ধরবো, আর ওয়াই জাতীয় যেগুলো থাকবে সেগুলোকে ভি ধরবো। এটা কিন্তু মনে মনে ধরে নিব। তাহলে ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটাকে ইউ ধরবো, আর ওয়াই ওয়ানকে কি ধরবো, ভি ধরবো। বুঝছো? তাহলে এটাকে যদি ধরি তাহলে ইউভি এর সূত্র ফালাচ্ছি না, আমরা সূত্র পড়তেছে। ইউভি সূত্র পড়তে গেলে কি কি আমরা কি ইউভি সূত্রটা জানি? ইউভি সূত্র কি, এই যে ডিডিএক্স অফ ইউভি ইকুয়াল টু কি, ইউকে রাখবো, ভিকে ডিডিএক্স করবো, ইউ ডিডিএক্স অফ ভি প্লাস হচ্ছে ভি ডিডিএক্স অফ ইউ, অর্থাৎ ইউকে রাখে ভিকে অন্তরীকরণ করবো, ভিকে রাখে ইউকে অন্তরীকরণ করবো। এটাই হচ্ছে ইউভি এর সূত্র। আমি কিন্তু প্রত্যেকটা ম্যাথে এগুলো মানে প্রত্যেকটা সূত্রগুলোই তোমাদেরকে বোঝায় বোঝায় দিই যে আসলে কোথা থেকে কোন সূত্র আসছে, কোথায় কোন সূত্র অ্যাপ্লাই হবে সব। তাহলে দেখো ইউভির সূত্র যদি ফেলাই এখানে আমি এটাকে কি করতেছি, আরেকবার অন্তরীকরণ করব। এটা তোমাদের আবার লেখা লাগবে না যে এটাকে আবার সমীকরণ দিব, যে 2 নম্বর সমীকরণ, তারপর আবার 2 নং সমীকরণকে আবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি। এত পেঁচানোর দরকার নাই, এত কিছু লেখার দরকার নাই। এখন দেখো ইউভি থেকে ইউভি সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা কি করব, ইউকে রাখবো। ইউকে কোনটা, এখানে ইউ ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এটা কি ইউ। তাহলে ইউকে রাখলাম, ইউ ডিডিএক্স অফ ভি, ভি বলতে ওয়াই ওয়ান, এই যে ভি বলতে ওয়াই ওয়ানকে বোঝাচ্ছে। তাহলে ওয়াই ওয়ানকে অন্তরীকরণ করলে কি পাবো আমরা, ওয়াই ওয়ানকে অন্তরীকরণ করলে পাবো হচ্ছে ওয়াই টু পাবো, তাই নয় কি? ওয়াই ওয়ানকে অন্তরীকরণ করলে কি পাবো, ওয়াই টু প্লাস এখানে আছে কি, এবার কি করব, ভিকে রাখবো, ভি এখানে আছে ওয়াই ওয়ান, একে রাখবো। ওয়াই ওয়ানকে রাখলে এখান থেকে কী পাচ্ছি, ইউ পাচ্ছি। তাহলে ইউকে অন্তরীকরণ করলে কি পাবো, ডিডিএক্স অফ ইউ, ইউ বলতে ওয়ান প্লাস এক্স স্কোয়ার, ওয়ানকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে তার মান হয় 0 প্লাস এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে কি হবে, 2x। এতটুকু তো জানি আমরা। তাহলে ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ সমান এখানে যে ওয়াইকে অন্তরীকরণ করলে কি পাই আমরা, ওয়াইকে যদি একবার অন্তরীকরণ করি তাহলে মান পাই ওয়াই ওয়ান। এটাকে যদি আমরা সাজাই লিখি, দেখো 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এখান থেকে পাচ্ছি 2x ওয়াই ওয়ান মাইনাস এই ওয়াই ওয়ানটা এই পাশে নিয়ে আসবো, ওয়াই ওয়ান ইকুয়াল 0। এটা কি, এটা দিব হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন কি করবো, এই 2 নম্বর সমীকরণটাতে লিবনিজের উপপাদ্য প্রয়োগ করবো। তাহলে কি পাবো, আমরা উত্তর পেয়ে যাব। দেখো এই সমীকরণটাতে লিবনিজের উপপাদ্য প্রয়োগ করলে আমরা এটা পেয়ে যাব। তাহলে লিবনিজের উপপাদ্য যদি প্রয়োগ করি, আশা করি এতটুকু তো তোমরা ক্লিয়ার। দেখো সমীকরণটা আমি আবার উপরে লিখতেছি, যেখানে কি সমীকরণ দেওয়া আছে, 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস 2x ওয়াই ওয়ান মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল কি 0। এটা পাইছি, তাই নয় কি? তাহলে কি করব, এখানে লিবনিজের উপপাদ্য প্রয়োগ করব। চলো এটা কি আছে, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে 2 নম্বর সমীকরণে কি করব, এখন লিখি 2 নং সমীকরণে লিবনিজ উপপাদ্য প্রয়োগ করি। 2 নং সমীকরণে কি করব, লিবনিজের উপপাদ্যটা প্রয়োগ করব। এখন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, ক্লিয়ারই তো দেখা যাচ্ছে, আমার ফোন থেকে তো ক্লিয়ারই দেখা যাচ্ছে। আজকে যে গরম, দেখো সরি মাইক্রোফোনের তারটা নড়ানড়ি করে, যার জন্য ক্লাসও
এরকম করে নড়ানড়ি করে। ঠিক আছে, দেখো এখন লিবনিজের উপপাদ্য যদি প্রয়োগ করি, লিবনিজের উপপাদ্য আমরা কি জানি? দেখো লিবনিজের উপপাদ্য আমরা কি জানি? লিখে দেওয়া লাগবে? আচ্ছা লিখেই দিই। লিবনিজ উপপাদ্য আমরা একটা শিখে আসছি, কিন্তু আমরা যখন অঙ্ক করব, অঙ্ক করার সময় অন্য নিয়ম করব। কি করব? ইউ ভি এন, এটা সমান আমরা কি লিখব? ইউ ভি, এই যে ভির সাথে এন, প্লাস এন ইন্টু ইউ ওয়ান ভি অন ভি এন মাইনাস ওয়ান প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু, এখানে পাইছি ইউ টু ইন্টু ভি এন মাইনাস টু প্লাস ডট 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 ডট, এভাবে কি চলতেই থাকবে। এটা কি? এটা হচ্ছে লিবনিজের উপপাদ্য। এই জাস্ট এতটুকু আমরা কি করব, যখন আমরা অঙ্ক করব, অঙ্ক করার সময় এইটা আমরা হচ্ছে অঙ্কে মানে ব্যবহার করব। তো দেখো এখানে আছে কি 1 প্লাস এক্স স্কোয়ার হচ্ছে y2, তার মানে কি আছে ইউ ভি, এটা হচ্ছে ইউ, এটা ভি এন। তাহলে ইউ ভি এনের সূত্রে কি পড়তেছে? লিবনিজ অনুযায়ী আমরা কি করব? ইউকে রাখবো, ভির সাথে এন যুক্ত করব। তাহলে কি করব? অতএব কি করব? ইউকে রাখবো, ইউ আছে এখানে 1 প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা এখানে পর্যন্ত কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। দেখো 1 প্লাস এক্স স্কোয়ার, এটা কি ইউ, ভির সাথে এন করবো। তাহলে এটা লেখার নিয়ম কি? ভি বলতে ওয়াইকে বোঝাচ্ছে, ভির সাথে কি আছে? এন আছে, তাহলে এন দিলাম একটা। কিন্তু আমাদের প্রশ্নে কি ছিল? এর সাথে একটা +2 ছিল, তাহলে এর সাথে কি করবো? একটা +2 যুক্ত করে দিব। এতটুকু ক্লিয়ার কি না বলো? তারপর এটার সাথে কি করব? সূত্র অনুযায়ী এন বসাবো, এন বসালাম। এখন ইউ ওয়ান বলতে কি? এই যে 1 প্লাস এক্স স্কোয়ার, এটা কি ইউ এর মান, এই যে এটা কি ইউ এর মান, এটা হচ্ছে ভি, তাই নয় কি? তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার কী করবো? ইউ ওয়ান বলতে কি বোঝায়? 1 প্লাস এক্স স্কোয়ারকে একবার অন্তরীকরণ করবো। কি বলতেছে? 1 প্লাস এক্স স্কোয়ারকে একবার অন্তরীকরণ করবো। তাহলে 1 প্লাস এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে পাই 0 প্লাস 2x। এতটুকু বুঝছো কি না? 1 প্লাস এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে পাই 0 প্লাস 2x। তারপর ইউ ওয়ানকে করলাম, এরপর কি হবে? ভি এন মাইনাস ওয়ান। এখন ভি বলতে কাকে বোঝাই? ওয়াইকে বোঝাই। এন মাইনাস ওয়ান, আমরা আগে সূত্রটা বসাবো, এন মাইনাস ওয়ান। কিন্তু আমাদের প্রশ্নে কি আছে? একটা +2 আছে তার সাথে, তাহলে প্লাস একটা 2 দিব তার সাথে, এটা প্লাস। এরপরে কি করব? এন ইন্টু এন মাইনাস ওয়ান, সূত্রের এন ইন্টু এন মাইনাস ওয়ান ভাগ হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু, এখন কি করবো? ইউ2, অর্থাৎ এখানে কি ছিল? ইউ, এখানে এটা পাইছি কি ইউ1, অর্থাৎ ইউ1কে আরেকবার অন্তরীকরণ করলে কি পাবো? আমরা ইউ2 পাবো না? তাহলে 2xকে যদি অন্তরীকরণ করি তাহলে 2 কি? 2 এখানে ধ্রুবক সামনে আসবে, ধ্রুবক কি সামনে আসবে, আর এক্সকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে তার মান কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। 1 লেখার আমাদের প্রয়োজন নাই। তাহলে এতটুকু পাইছি। এখন কি করব? এবার হচ্ছে ভি এন মাইনাস টু, ভি বলতে কাকে বোঝায় আমরা জানি? এন মাইনাস টু, ভি এন মাইনাস টু, এটা হচ্ছে সূত্রের। কিন্তু প্রশ্নে আমাদের কি দেয়া আছে? আমরা কিন্তু এই যে এতটুকুর মান বের করতেছি, কেবল এতটুকু লিখতেছি, এখানেই লিবনিজের প্রয়োগ করছি। তাহলে এখানে প্রশ্নে একটা +2 আছে, তার মানে এখানে কি দিব? +2 দিব। এতটুকু আশা করি ক্লিয়ার। হ্যাঁ যে পরিমাণ গরম, এই গরমে ফ্যান অফ করে ক্লাস করাচ্ছি। আচ্ছা দেখো এরপরে কি করব? এরপরে আর কোনো পরের পদটা বসাবো না। কেন বসাবো না? আমরা যখন ইউ1 করছি তখন এখানে এক্স এর মান ছিল, ইউকে একবার অন্তরীকরণ করে এখানে 2x পাইছি, এক্স এর মান ছিল। একে আরেকবার অন্তরীকরণ করে ইউ2 করে আমরা 2 পাইছি। এখন এটাকে যদি আবার অন্তরীকরণ করি, অর্থাৎ ধ্রুবককে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তার মান কি হয়ে যায়? ধ্রুবককে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে তার মান কি হয়ে যাবে? প্লাস, এখান থেকে 0 হবে। এখন 0-র সাথে আশেপাশে যত যা থাকবে সবগুলো কি হয়ে যাবে? 0 হয়ে যাবে না? যার জন্য আমরা এই যখনই এখানে ধ্রুবক, অর্থাৎ ইউ এর মান যখন ধ্রুবক আসবে তার পরবর্তী মান আর বসাবো না, এই পর্যন্তই এটা চলতে থাকবে। তাহলে এই পর্যন্ত পাইছি, এখন এইটুকুর মান বসাবো, এখানে লিবনিজ প্রয়োগ করব। তাহলে +2 ইন্টু, দেখো এখানে লিবনিজ বলতে 2কে এখানে ধ্রুবক, তাহলে ধ্রুবককে আলাদা করলাম। তাহলে এক্স এখানে কি ইউ, আর হচ্ছে ওয়াই এখানে কি ভি। তাহলে সেমভাবে ইউ ভি এন বসাবো। তাহলে ইউ বলতে এক্স,
ভি এন, এন বলতে কি আছে ওয়াই, ভি এন ওয়াই এন বসালাম, কিন্তু তার সাথে কি আছে একটা +1 আছে, তাহলে +1 দিলাম, প্লাস সূত্রের কি এন u1, u1 বলতে এই যে ইউকে এক্সকে এক্সের সাপেক্ষে একবার অন্তরীকরণ করলে তার মান কি হয়ে যাবে 1 ইন্টু কী হবে ভি এন -1, তাহলে ভি এই যে ভি এর সাথে কি আছে, আচ্ছা ভি বলতে ওয়াই বোঝায়, ওয়াই এন -1, কিন্তু আছে এখানে কি একটা +1 দিয়ে দিলাম, এতটুকু। এরপরে কি আবারও এরপরের ধাপটাকে নিয়ে আসবো, এই যে n × n-2 এটাকে নিয়ে আসবো না, নিব না। কেন নিব না? কারণ এই যে এখানে অর্থাৎ ইউকে অন্তরীকরণ করে আমরা কি পাইছি, একটা ধ্রুবক পাইছি। যতক্ষণ আমরা ইউকে অন্তরীকরণ করে ধ্রুবক পাবো ততক্ষণ বা তার পরবর্তী কোনো লাইন আমরা বসাবো না। কি করব, ধ্রুবক যখনই ধ্রুবক চলে আসবে তখন ওই পর্যন্তই কি করব, স্টপ করব। তাহলে এই পর্যন্ত গেল। এখন কি আছে, y1 আছে, তাহলে y1কে যদি আমরা লিবনিজের উপপাদ্যে প্রয়োগ করি তাহলে কি পাচ্ছি আমরা, -yn পাবো, তাই নয় কি? তাহলে কি পাবো, -yn পাবো, কিন্তু এখানে কি আছে, এর সাথে একটা +1 আছে, তাহলে +1 = 0। এতটুকু ক্লিয়ার? বা এখন কি করব, এটার ভিতরে এখন ক্যালকুলেশন করলে আমরা উত্তর পাবো। দেখো 1 + x² y n+2 প্লাস এখানে কি আছে 2nx ইন্টু এখানে দুইটার থেকে একটা বিয়োগ, তাহলে কি হবে +1 হবে, y n+1, এখানে প্লাস n দ্বারা গুণ করে দাও, তাহলে কি পাচ্ছি উপরে n² - n, আর এখানে এই 2 ফ্যাক্টরিয়াল আর সরি এই 2 ফ্যাক্টরিয়াল আর উপরে 2 দুইটা কি কেটে যাবে, কেটে গেল, ইন্টু এখানে কি পাচ্ছি, এখানে -2 আর +2 কেটে যাবে, তাহলে শুধু y1 পাচ্ছি, এখানে yn পাচ্ছি, এখানে yn প্লাস এই 2 দ্বারা ভিতরে কি করব, গুণ করে দাও, তাহলে এখানে আছে 2x, ভালো করে দেখো, আচ্ছা দেখো এখানে কি আছে 2 দ্বারা ভিতরে গুণ করে দিব, দেখো আমাকে দেখা যাচ্ছে কিনা, দেখো 2 দ্বারা কি করব, ভিতরে গুণ করে দিব, তাহলে 2x, এই যে 2x y n+1, আচ্ছা ওইদিকে আমাকে আর দেখা যাবে না, এখানেই লিখি, প্লাস এই 2 দ্বারা কি করব, ভিতরে গুণ করে দিব, তাহলে 2n পাচ্ছি ইন্টু y এর ক্ষেত্রে এখানে কি -1 +1 কি হবে, কেটে যাবে, তাহলে শুধু n পাচ্ছি, 2n × yn। এতটুকু বুঝলাম। এখন কি লাস্টে কোনটা বাকি আছে, -yn+1 = 0। এখন আমরা কি করব, নিচে তো দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে, এখন আমরা কি করব, এখন এই যে মানগুলো আছে সেখান থেকে দেখব যে কমন যায় কিনা, তাহলে এখানে দেখি যে ওই যে আমাদের হচ্ছে প্রশ্নে কি ছিল, প্রশ্নে যে 1 + x² y n+2 যেমন তেমনই আছে, ওটা লিখে, এটা কোনো কমনও যাবে না, কিছুই হবে না, তাহলে 1 + x² লিখলাম ইন্টু y n+2 দিলাম, প্লাস এখন দেখব কোনটা কোনটা কমন যায়। দেখো এখন দেখি কোনটা কোনটা কমন যায়, এখানে n+1 আছে একটা, তারপরে এখানে n+1 আছে একটা, এখানে n+1 আছে একটা, তাহলে 3টা, তাহলে এখান থেকে কি কমন নিব আমরা, এখান থেকে আমরা কমন নিব y n+1, শুধু কি y নিব, হ্যাঁ y n+1, x এখানে x নাই, নইলে x তো কমন নেওয়া যাইতো। আচ্ছা তাহলে এখান থেকে কি কি পাচ্ছি, তাহলে কমন নেওয়ার পর বাকি কি কি থাকলো আমাদের, এখানে বাকি থাকতেছে 2nx বাকি থাকতেছে, দেখো এখানে কি থাকতেছে 2nx বাকি থাকতেছে, আর এখানে কি আছে +2x থাকতেছে, +2x, আর এখানে কি থাকতেছে, কিছু নাই, তার মানে কি -1 আছে এখানে, -1, হ্যাঁ দেখো এই যে প্রমাণ এই পর্যন্ত কিন্তু আমরা মিলছি, মিলে গেছে। এখন কি করব, প্লাস দিব, প্লাস এখন কি করব, প্লাস দিব, প্লাস দিয়ে এখন দেখব এর পরবর্তীতে আর কোনটা কোনটা কমন যায়, তো দেখো কমন কোনটা কোনটা যাচ্ছে, এরপরে এই যে yn কমন যাচ্ছে, এখানে একটা yn, এখানে একটা yn, হ্যাঁ দুইটা yn আছে, তাহলে yn কমন যাচ্ছে, তাহলে কি কি কমন যাচ্ছে, এখানে yn কমন যাচ্ছে, তাহলে কমন যাওয়ার পরে মাঝখানে কি কি থাকলো, এখানে আছে n² - n আছে, এখানে কি আছে n² - n, আর এটার সাথে yn এর সাথে আছে +2n এটা আছে, আর লাস্টে কি আছে =0, দেখা যাচ্ছে, হ্যাঁ
দেখা তো যাচ্ছে ক্লিয়ার। দেখো এখন কি করব আমরা, এখান থেকে জাস্ট কাটাকাটি করে দিব, তাহলেই হয়ে যাবে। আশা করি নিচের লাইন দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। দেখো তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার, এখানে থাকতেছে কি ওয়াই এন প্লাস 2 প্লাস এখানে কি কি থাকতেছে, এখানে কোনো কাটাকাটি হচ্ছে না, তাহলে যেমন তেমনই দিলাম। তাহলে থাকতেছে 2nx প্লাস 2x মাইনাস 1, এটা থাকতেছে। আর এখানে সাথে কমন আমরা নিছিলাম n প্লাস 1, এটা কমন নিছিলাম। প্লাস এখানে কি কাটাকাটি যাচ্ছে, হ্যাঁ কাটাকাটি যাচ্ছে। কিভাবে কোনটা কোনটা কাটাকাটি যাচ্ছে, কাটাকাটি যাচ্ছে না তো। এখানে কি আছে, এন স্কোয়ার আছে, আর এখানে প্লাস 2n থেকে একটা n বাদ দিব, তাহলে কি হবে প্লাস n একটা থাকবে, আর আছে এখানে ওয়াই এন ইকুয়াল কি 0। হ্যাঁ এখন লাস্ট লাইনে যদি দেখি, এগুলো যেমন কি তেমনই থাকবে, প্লাস এগুলো যেমন তেমনই থাকবে, প্লাস এখানে লাস্ট লাইনে কি, এটা সমান আমরা কি লিখতে পারি, n ইন্টু এন প্লাস 1 লিখতে পারি না। দেখো n ইন্টু এন প্লাস 1 লিখলে কিন্তু এটা মিলে যায়। দেখো n আর n গুণ করলে কি পাচ্ছি n স্কোয়ার, আর n এর সাথে প্লাস 1 গুণ করলে একটা n পাচ্ছি, ইন্টু ওয়াই এন ইকুয়াল 0। এটাই কি প্রমাণিত। আশা করি এতটুকু বুঝছো। অর্থাৎ এক্সাম্পল 8 একদম খুব, এটা হচ্ছে পানির মতো সহজ। এটাই কি উত্তর। তো দেখো এখন পরের ম্যাথটা দেখি। দেখো পরে 8-এর পরে ইম্পর্টেন্ট ম্যাথ কোনটা আছে, ইম্পর্টেন্ট ম্যাথ আছে হচ্ছে 10 নাম্বারটা আছে। তাহলে চলো 10 নাম্বারটা দেখাই। 10 নাম্বারে কি আছে, এত দূর না, এত দূর দেখা যায় না এখান থেকে। এক্সাম্পল 10, এক্সাম্পল 10-এ কি আছে, এক্সাম্পল 10-এ আছে যে যদি y ইকুয়াল cos সেকেন্ড ব্র্যাকেট ln 1 প্লাস এক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লজ হয়, তবে দেখাও যে কি বলছে, তবে দেখাও যে 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস 2 প্লাস 2n প্লাস 1 প্লাস এক্স 1 প্লাস এক্স ওয়াই এন প্লাস 1 প্লাস এন স্কোয়ার প্লাস 1 ইন্টু ওয়াই এন ইকুয়াল 0। এটা কি করতে বলছে, এটা প্রমাণ করতে বলছে। তাহলে কি করব আমরা, এটা প্রমাণ করব। ওই আগের মতো সবগুলো কি করব, আগে ওয়াইকে একবার অন্তরীকরণ করব, তারপর 2বার অন্তরীকরণ করে লিবনিজের সূত্র প্রয়োগ করব। দেখো তাহলে এটার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে কি করব, ওয়াইকে একবার অন্তরীকরণ করব। তাহলে দেয়া আছে y1, ওয়াই সমান হচ্ছে cos x, তাই না, ওয়াই ইকুয়াল cos ln 1 প্লাস এক্স, এটা এটা কি 1 নম্বর সমীকরণ। তো তোমরা লিখে নিবা যে 1 নম্বর সমীকরণকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে, এইভাবে এখানে লিখে নিবা। করার পর তাহলে কি পাচ্ছি, ওয়াইকে একবার অন্তরীকরণ করলে পাই আমরা y1 সমান ddx অফ cos x ইকুয়াল টু কি জানি, মাইনাস সাইন এক্স, মাইনাস সাইন এক্স। এক্স বলতে কোনটাকে বোঝাচ্ছে, এখানে হচ্ছে লন এক্সকে বোঝাচ্ছে, তাহলে লন 1 প্লাস এক্স এটাকে বোঝাচ্ছে, তাই নয় কি, এটাকে বোঝাচ্ছে। তাইলে এখন কিন্তু এই লন এক্সটা কি এক্স, এক্স নয়, তাহলে কি করতে হবে, এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে আমরা কি জানি, ডিডিএক্স অফ লন এক্স, ডিডিএক্স অফ লন এক্স ইকুয়াল টু কি 1 ভাগ এক্স, তাই নয় কি। তাহলে 1 ভাগ এক্স, এখানে কি পাবো আমরা 1 ভাগ
ওয়ান ভাগ এক্স, এক্স বলতে কোনটাকে পাচ্ছি, ওয়ান প্লাস এক্সকে পাবো। ওয়ান ভাগ এক্স, এক্স বলতে কোনটাকে পাচ্ছি, ওয়ান প্লাস এক্সকে পাবো। কিন্তু এটাও তো এক্স না, তার মানে কি এটাকে আবার যদি অন্তরীকরণ করতে চাই কি পাবো আমরা এখান থেকে, ওয়ানকে অন্তরীকরণ করলে জিরো হবে প্লাস আর এখান থেকে একটা ওয়ান পাবো। ওয়ান লেখার কোনো প্রয়োজন নাই। আশা করি এতটুকু ক্লিয়ার। তাহলে দেখো এখন কি পাওয়া যায় এখান থেকে, মাইনাস সাইন লন ওয়ান প্লাস এক্স ইন্টু, এটা কি পাচ্ছি ওয়ান ভাগ ওয়ান প্লাস এক্স ইন্টু ওয়ান। ওটা লেখার প্রয়োজন না আছে, নাই, আমাদের ওটা লেখার প্রয়োজন নাই। তাহলে দেখো আমরা কি দেখছি, যখনই ভগ্নাংশ থাকবে তখন কি করবে, সেটাকে আর গুণন করে দিব। তাহলে ওয়ান প্লাস এক্স আছে, ওটাকে আর গুণন করে এ পাশে নিয়ে আসি, বা বা ওয়ান প্লাস এক্স আছে, এটাকে কি করব, আর গুণন করব। তাহলে দেখো ওয়ান প্লাস এক্সকে আর গুণন করলে কি পাচ্ছি আমরা, হ্যাঁ ওয়ান প্লাস এক্সকে আর গুণন করবো, তাহলে ওয়ান প্লাস এক্স নিছি, এখানে পাচ্ছি ওয়াই ওয়ান সমান। এখন এই পাশে কী কী থাকতেছে, মাইনাস সাইন লন ওয়ান প্লাস এক্স, এটুকু থাকতেছে। তাহলে মাইনাস সাইন ওয়ান প্লাস এক্স, এই যে ঠিক আছে, এখানে সূত্রে বসবে। দেখো তাহলে এখান থেকে আমরা এটাকে আর গুণন করলাম, ওয়ান প্লাস হচ্ছে ওয়ান প্লাস এক্স, এর সাথে কি হবে, ওয়ান গুণ অবস্থায় থাকবে সমান মাইনাস সাইন লন ওয়ান প্লাস এক্স থাকতেছে। তাহলে ওখানে থেকে কি ওয়ান আমাদের লেখার কোনো প্রয়োজন আছে, ওয়ান লেখার আমাদের কোনো প্রয়োজন নাই। তাহলে এখন কি করব, এটাকে কি করব, এটাকে কি করব, এটাকে আবার অন্তরীকরণ করব। তাহলে এটাকে কি করব, আবার অন্তরীকরণ করব। আবার এটাকে যদি অন্তরীকরণ করতে চাই আমরা, তাহলে কি করতে পারবো, এটাকে ইউভি সূত্রে ফেলাবো, ইউভি সূত্রে ফেলাবো। এখন ইউভি সূত্রে যদি ফেলাই, দেখো এখানে এটাকে ওয়ান প্লাস এক্স, এক্স জাতীয় পদকে কি ধরবো, ইউ ধরবো, আর ওয়াই যেগুলো আছে সেগুলোকে ভি ধরবো। তাহলে ইউভি সূত্র কি জানি আমরা, ইউকে ঠিক রাখবো, ইউকে ঠিক রেখে ভিকে অন্তরীকরণ করবো। তাহলে ওয়াই ওয়ানকে অন্তরীকরণ করলে কি পাচ্ছি আমরা, ওয়াই টু পাবো। ওয়াই ওয়ানকে অন্তরীকরণ করলে কি পাবো, ওয়াই টু। ওয়াই ওয়ানকে অন্তরীকরণ করলে কি পাচ্ছি আমরা এখান থেকে, ওয়াই ওয়ানকে অন্তরীকরণ করলে পাবো এখান থেকে আমরা ওয়াই টু পাবো, তাই নয়? তাহলে প্লাস এখানে কি থাকতেছে, এরপর হচ্ছে ভিকে রাখবো, অর্থাৎ ওয়াই ওয়ানকে রাখবো, রাখে এই যে ওয়ান প্লাস এক্স, ওয়ানকে অন্তরীকরণ করলে জিরো, প্লাস এক্সকে অন্তরীকরণ করলে ওয়ান হয়ে যায়, এটুকু পাচ্ছে। তাহলে ইউভি সূত্রে এটুকু ফালাইছি আমরা, সমান এই পাশে কি আছে, মাইনাস ডিডিএক্স অফ সাইন এক্স ইকাল টু কী জানি আমরা, ডিডিএক্স অফ সাইন এক্স ইকাল টু কী জানি, কজ এক্স। তাহলে কজ এক্স, এক্স বলতে কোনটাকে বোঝাচ্ছে, ওই যে সেম লন, এটাকে বোঝাচ্ছে, ওয়ান প্লাস এক্স এটাকে বোঝাচ্ছে, কিন্তু এটা কি এক্স, এটা কি, এটা এক্স নয়। তার মানে কি হবে, ওয়ান ভাগ এক্স, লন এক্সকে অন্তরীকরণ করলে কি পাচ্ছি আমরা, আগের মতো ওয়ান প্লাস এক্স পাচ্ছি। ডিডিএক্স অফ লন এক্স ইকাল টু কি, ওয়ান ভাগ হচ্ছে ওয়ান প্লাস এক্স, তাই নয় কি, এটুকু পাচ্ছি। এটাকে আবার অন্তরীকরণ করলে মান এখানে আসবে কত, ওয়ান, ওটা লেখার প্রয়োজন নাই। তাহলে এটাকে কি করব, আবার ওই ভগ্নাংশ আসলে কি করব, যখনই ভগ্নাংশ আসবে তখন কি করব, ভগ্নাংশ আসলে ওই মানটাকে কি করব, এই পাশে আর গুণন করে দিব। তাহলে ওয়ান প্লাস এক্স ওখানেও আছে এখানেও আছে, তাহলে এটা কি করে দিব, আর গুণন করে দিই। বা দেখো ওয়ান প্লাস এক্স ওখানে ভাগ, ভাগ এই পাশে এসে কী হবে, গুণ হবে। তাহলে ওয়ান প্লাস এক্স একটা ছিল এখানে, আমি একটা নিয়ে আসলাম, প্লাস এখানে ওয়ান প্লাস এক্স আছে ওয়াই টু, প্লাস এর সাথে তো গুণ হবে। তাহলে এখানে কি আছে, এখানে কিছু নাই, শুধু ওয়াই ওয়ান আছে। তাহলে ওয়ান প্লাস এক্স ইন্টু ওয়াই ওয়ান, ওইটা কিন্তু এই পাশে নিয়ে এসে গুণ করে দিচ্ছি, দুইটা সংখ্যার সাথে, মানে দুইটার সাথে কি গুণ করে দিচ্ছি, সমান। এখানে এবার থাকতেছে কোনটা, মাইনাস কজ লন ওয়ান প্লাস এক্স, এই যে এতটুকু, এই যে প্রথমে আমরা কি দেখছিলাম, ওয়াই ইকুয়াল কজ লন ওয়ান প্লাস এক্স, তাহলে এটা সমান কি লিখতে পারি, কজ লন ওয়ান প্লাস এক্স সমান আমরা কি লিখতে পারি, ওয়াই লিখতে পারি না, দেখো তাহলে এটা সমান কি হয়ে যায়, মাইনাস তো সামনে থাকলো, তাহলে এইটুকু সমান আমরা কি লিখতে পারি, ওয়াই লিখতে পারি, মাইনাস ওয়াই। এতটুকু, এতটুকু ক্লিয়ার কিনা, কে কে জানি কমেন্ট করছে। আমার শ্রদ্ধেয় স্যার লিখছে ক্যারি অন, থ্যাংক ইউ স্যার।
এখন পর্যন্ত সব ক্লিয়ার। দেখো এখন এটা কি পাইছি, ওয়াই পাইছি, তাহলে এটা এপাশে নিয়ে এসে বিয়োগ করে দিই, বা এর ক্যালকুলেশন একটা 1+x আর একটা 1+x দুইটা গুণ করলে কি হবে, 1+x এর উপর স্কোয়ার হবে না, 1+x এর উপর স্কোয়ার ইন্টু y2 প্লাস এখানে আছে কি 1+x ইন্টু y1 ইকুয়াল না, এটাকে এপাশে নিয়ে আসি, তাহলে এখানে -y আছে, এখানে এপাশে আসলে কি হবে +y ইকুয়াল কি 0। এই যে সমীকরণটা পাইলাম এটা কি, দেখো এই যে সমীকরণটা পাইছি এটা কি 2 নম্বর সমীকরণ বসাবো আমরা, এটাকে 2 নম্বর সমীকরণ করে এখানে লিবনিজের উপপাদ্য প্রয়োগ করবো। আচ্ছা আমার কোনো ক্রমে কি এখানে ইয়া করা ভুল হয়ে, মানে অঙ্কের তোলা কি ভুল হয়েছে কিনা ওইটা একবার দেখি। এক্সাম্পল 10, এখানে তুলতে ভুল হয়েছে, 1+x এর উপর স্কোয়ার হবে না, পুরোটার উপর স্কোয়ার হবে, তাই তো বলি। হ্যাঁ এখন ঠিক আছে। দেখো এখন এটুকু করছি না, এখন এখানে কি করব আমরা লিবনিজের উপপাদ্য প্রয়োগ করব। লিবনিজের উপপাদ্য প্রয়োগ করলে কি হবে, এখান থেকে আমরা অঙ্কগুলো পেয়ে যাবো। আচ্ছা তার আগে আরেকটা কাজ করতে পারি আমরা, এটাকে হচ্ছে গুণ করে দিতে পারি। দেখো এটাকে কিন্তু আমরা গুণ করতে পারি, এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি এই যে 1+x তারপর হোল স্কোয়ার ইন্টু y2 প্লাস 1 সাথে y1 যদি গুণ করি তাহলে কি পাচ্ছি, শুধু y1 পাবো তাই না, প্লাস আর এখানে কি পাচ্ছি xy1 প্লাস এখানে একটা y আছে সমান কি 0। এই যে এটা হচ্ছে দিব এটাকে 2 নম্বর সমীকরণ, তো এটা 2 নম্বর সমীকরণ দিয়ে এটাকে কি করব, এখন এখান থেকে লিবনিজের উপপাদ্য প্রয়োগ করব। তাহলে চলো, দুনিয়ার সব থেকে যারা মানে বোঝে না তাদের কাছে লিবনিজের সব থেকে কঠিন, আর যারা একবার এটা বুঝতে পারবে যে আসলে কিভাবে করা লাগবে অঙ্কগুলা, তাদের কাছে সব থেকে সোজা লিবনিজের উপপাদ্য। দেখো এটা আমি আবার উপরে তুলতেছি, তাহলে এখান থেকে কি পাইছি 1+x তার উপরে স্কোয়ার y2 প্লাস y1, আচ্ছা x1টা আগে লিখলাম, xy1 প্লাস y1, ও পাশে মাইনাস ছিল পাশে এসে প্লাস হয়েছে, হ্যাঁ প্লাস y ইকুয়াল কি 0। এই যে এটা পাইছি না, এটাকে কি করবো এখন লিবনিজে প্রয়োগ করব। এখন দেখো লিবনিজে যদি প্রয়োগ করি, বা এখান থেকে কি পাবো 1+x², তার মানে এটাকে কি ধরবো, x জাতীয় মানকে u ধরবো, এটাকে কি v ধরবো, তাহলে লিবনিজের উপপাদ্যে দেখো uv-n সূত্র ফালাবো, আগে কি করবো এই যে এইটুকুর লিবনিজ উপপাদ্য ফালাবো এইটুকুকে, তাহলে u 1+x তারপর হোল স্কোয়ার u, vn বলতে y কে বোঝাচ্ছে yn, vn মানে yn, তাহলে y এর সাথে কি আছে একটা +2 আছে, সে +2 দিলাম, প্লাস সূত্রের কি বসাবো n, u1 বলতে এই যে এটাকে অন্তরীকরণ করব, তাহলে এখানে আছে x⁴n এর সূত্র বসবে, তাহলে এই যে ddx অফ, দেখো ভালো করে ddx অফ 1+x², এটাকে যদি অন্তরীকরণ করি এটা কি u1 এর মান, এটাকে যদি অন্তরীকরণ করলে কি পাবো, এখান থেকে ddx অফ 1কে অন্তরীকরণ করলে মান হবে কি, সরি এর উপর স্কোয়ার আছে না, 1+x আছে, ভুল করি কেন। দেখো এখন কি হবে x⁴, এটা হচ্ছে x এর পাওয়ার হচ্ছে n, তাহলে n x⁴n-1, তাহলে n বলতে এখানে 2, x বলতে 1+x, n x⁴n-1, n-1 বলতে কি 2-1, তার মান কি আসছে 2-1 আসলে 1 হয়ে যায়, তাহলে সেটা লেখার আমাদের কি প্রয়োজন নাই, এতটুকু তো বুঝলাম। আর 1+x এটাকে যদি আরেকবার, এটা যেহেতু x নয় তাহলে এটাকে আরেকবার অন্তরীকরণ করলে 0+1 আসতেছে, এতটুকু কি আমরা ক্লিয়ার। তাহলে ইউকে একবার অন্তরীকরণ করলে কি পাচ্ছি 2 × 1+x, এটুকু পাচ্ছি, 1 লেখার কোনো প্রয়োজন নাই। তাহলে u1 করলাম কি x⁴n কে কি করলাম n x⁴n-1 এটা করলাম ইন্টু v1 বলতে y, সরি vn-1 বলতে yn-1 কিন্তু এখানে কি আছে, এর সাথে একটা 2 যুক্ত আছে, তাহলে কি হবে +2। এখন নিচের লাইনে লিখি প্লাস, নিচের লাইন বলতে এখানে লিখি, হ্যাঁ
প্লাস আমরা কি জানি n ইন্টু n মাইনাস ওয়ান ভাগ হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, এটা সূত্র, ইন্টু এটাকে আবার অন্তরীকরণ করতে, অর্থাৎ u1কে আবার অন্তরীকরণ করে u2 বানাবো। তাহলে u1কে যদি অন্তরীকরণ করতে যাই তাহলে কি আছে এখানে, u1কে অন্তরীকরণ করে জাস্ট এই যে এতটুকু পাইছি, তাহলে 2 কি এখানে ধ্রুবক, ধ্রুবককে যেমন তেমনই রাখলাম। 1 প্লাস এক্স, এটাকে অন্তরীকরণ করলে 1কে অন্তরীকরণ করলে 0 আর এক্সকে অন্তরীকরণ করলে কী পাবো 1 পাবো। এতটুকু বুঝছো কি না? দেখো এতটুকু অন্তরীকরণ করলে কী পাবো 0 পাবো, তার মানে এটাও কি u2 a2। তারপরে কি আছে ভি বলতে ওয়াই এন মাইনাস টু, তাহলে ওয়াই এন মাইনাস টু, কিন্তু আমাদের সূত্রে কি মানে প্রশ্নে কী দেওয়া আছে, এর সাথে একটা +2 যুক্ত আছে। আশা করি তোমরা এতটুকু ক্লিয়ার। হ্যাঁ দেখো এ পর্যন্ত ঠিকঠাক। এখন আমরা কি করব, এটার হচ্ছে লিবনিজ উপপাদ্য প্রয়োগ করব। আল্লাহ এত গরম। দেখো এখন এইটুকুর লিবনিজ উপপাদ্য প্রয়োগ করব, তাহলে এক্স কি ইউ ধরবো আর ওয়াইকে কি ধরবো ভি ধরবো। তাহলে প্লাস এখানে যেহেতু 2 কিছু নাই, তাহলে কি করি আমরা, 2 জাতীয় কিছু নাই এখানে, তাহলে কিছু করা লাগবে না, সামনে বসানো লাগবে না, যেমন তেমনই লিখব। প্লাস ইউ ভিএন, তার মানে সূত্র অনুযায়ী ইউ বলতে এক্স, ভিএন বলতে ওয়াই, এন আছে কিন্তু তার সাথে কি আছে একটা 1 আছে, তার মানে n+1 হবে। প্লাস সূত্রের n দিব ইউ1 বলতে এক্সকে আরেকবার অন্তরীকরণ করলে কি পাবো 1 পাবো। u1 vn মাইনাস 1, তাহলে ভি বলতে ওয়াইকে বোঝায় ওয়াই n-1, কিন্তু এখানে আছে কি একটা +1, তাহলে এর সাথে কি হবে একটা +1 হবে। এতটুকু বুঝছো কি না? দেখো এরপরের লাইনে কি যাবো আমরা, যাবো না। কেন যাবো না, কারণ এখানে হচ্ছে ইউকে অন্তরীকরণ করে 1 পাইছি, মানে ধ্রুবক পাইছি। পরের লাইনে গেলে 0 হয়ে যাবে, পুরোটা কি হবে, পুরো লাইনটা 0 হবে। হুদায় ওটা আমাদের করার প্রয়োজন নাই। এতটুকু বুঝছি তো। এরপরে কি করব, দেখো এরপরে y1 আছে, y1কে আমরা লিবনিজে ফালালে কি পাচ্ছি, আমরা এখান থেকে yn পাচ্ছি, তার সাথে কি আছে একটা +1 আছে, আর কিছু নাই। প্লাস ওয়াইকে অন্তরীকরণ করলে কি পাচ্ছি, ওয়াইকে লিবনিজে প্রয়োগ করলে পাচ্ছি yn সমান কি একটা 0। পুরোটা কি দেখা যায়? হ্যাঁ দেখা যাচ্ছে। এখন দেখো পুরোটা লিবনিজে প্রয়োগ করছি, এখন এটা জাস্ট ক্যালকুলেশন করব। তাহলে পাচ্ছি এখান থেকে কি পাচ্ছি 1 প্লাস এক্স আর উপর হোল স্কোয়ার ইন্টু ওয়াই n+2 প্লাস এখান থেকে কি পাচ্ছি 2 সামনে নিয়ে আসি 2n 1 প্লাস এক্স 2n 1 প্লাস এক্স 2n 1 প্লাস এক্স ওয়াই, এখানে পাচ্ছি n, দুইটার থেকে একটা গেলে কত থাকতেছে একটা থাকতেছে n+1, এতটুকু গেল। এরপর এটুকু প্লাস এখানে কি করব n আর হচ্ছে n-1 দ্বারা কি করব গুণ করে দিব, তাহলে এখানে হচ্ছে n² মাইনাস n ভাগ 2 ফ্যাক্টরিয়াল এখনই হবে না, কারণ এখানে 2 কেটে যাবে। কি হবে, এই যে এই 2 উপরের 2 নিচের 2 কেটে যাবে, কেটে গেলে এখানে শুধু 1 থাকতেছে, 1 লেখারও প্রয়োজন নাই, তাহলে এখানে থেকে পাচ্ছি কি, এখানে -2 +2 কেটে যাবে, শুধু yn পাচ্ছি, এটার সাথে yn পাচ্ছি। দেখো প্লাস এখন এই পরের লাইনটা, এটা যেমন তেমনই আছে, কোনো কাটাকাটি নাই, এক্স ওয়াই n+1 প্লাস এখান থেকে -1 এখানে +1 কেটে যাবে, তাহলে এখান থেকে কি পাচ্ছি n পাচ্ছি, আর এখানে কি পাচ্ছি প্লাস yn+1 পাচ্ছি, প্লাস yn পাচ্ছি। এখন দেখবো যে কোনটা কমন যাচ্ছে আর কোনটা কমন যাচ্ছে না, কমন গেলে কি করব সেটা কমন নিয়ে নিব। তাহলে বা আমি যতটুকু লিখতেছি এতটুকু দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। দেখো এখন 1 প্লাস যে x² আছে, তাহলে এটা কি প্রমাণে আছে, তার মানে কি এটাকে যেমন তেমনই রাখবো আমরা, 1 প্লাস এক্স তার উপর হোল স্কোয়ার ইন্টু ওয়াই n+2 প্লাস এখন দেখবো আমাদের কি কি কমন যাচ্ছে, এখন দেখবো কি কি কমন যায়। কলমের হেড করে রাখছি।
দেখো এখন দেখবো কি কি কমন যায়। লাইন কোন 2n 1 প্লাস এক্স, আর এর সাথে কি থাকতেছে ওয়াই এন প্লাস 1, এটা যেমন তেমন লিখলাম আমি, প্লাস এখানে এটা দ্বারা ভিতরে দেখো গুণ করে দিচ্ছি, গুণ করা লাগবে না, এটা যেমন তেমনই আছে, মাইনাস এন ওয়াই এন। এখানে কমন নেই, দেখো এখানে আমরা এই যে এই দুইটার থেকে ওয়াই এন কমন নিব, ভালো করে দেখো এই দুইটার থেকে কি করব, ওয়াই এন প্লাস 1 এটা কমন নিব। ওয়াই এন প্লাস 1 যদি কমন নেই তাহলে এখানে থাকতেছে কি এক্স, আর এখানে কি থাকতেছে 1, তাহলে এক্স প্লাস 1 বা 1 প্লাস এক্স একই কথা, এতটুকু বুঝছো কি না? এক্স প্লাস 1 বা 1 প্লাস এক্স একই কথা, তাহলে এখান থেকে আর এখান থেকে কমন নিলাম আমরা। প্লাস এখন কি করবো, ওয়াইএনগুলো কমন নিব, তাহলে এখানে একটা ওয়াইএন আছে, এখানে একটা ওয়াইএন আছে, এখানে একটা ওয়াইএন আছে, তাহলে চলো ওয়াইএন কমন নেই। ওয়াইএন ইকুয়াল কি হবে 0, তাহলে এখান থেকে কি কি পাচ্ছি, ওয়াইএনের সাথে এখানে আছে এন স্কোয়ার মাইনাস এন প্লাস এখানে একটা এন, আর এখানে কিছু নেই বলতে প্লাস 1 আছে। তাহলে দেখো আমরা কি করতে, প্লাস এন মাইনাস এন কেটে দিব, তাহলে কি থাকতেছে এখানে এন স্কোয়ার প্লাস 1 থাকতেছে। এখন আমরা যদি দেখি কি কি কমন পাওয়া যায়, দেখো বা এখানে আছে 1 প্লাস এক্স, তার উপরে কি হোল স্কোয়ার ইন্টু ওয়াই এন প্লাস 2 পাচ্ছি, প্লাস এখানে কি কি দেখো এই দুইটার মধ্যে কি কমন যায়, 1 প্লাস এক্স ওয়াই এন প্লাস 1, এই দুইটা কমন যাচ্ছে না, তাহলে এখান থেকে আমরা লিখি 1 প্লাস এক্স আর হচ্ছে ওয়াই এন প্লাস 1, এটা কমন যাচ্ছে। কমন গেলে এখানে কি কি থাকতেছে, এখানে থাকতেছে 2n থাকতেছে একটা, আর এখানে কি থাকতেছে, এখানে কিছু নাই বলতে কি আছে 1 আছে, প্লাস একটা 1 থাকতেছে কমন। এই যে এখন ক্লিয়ার যে 2n প্লাস 1 এর সাথে 1 প্লাস এক্স ওয়াই এন প্লাস 1 এতটুকু পাইছি আমরা, প্লাস এখানে কি কেটে কেটে দিলাম, দিলে এখানে থাকতেছে এন স্কোয়ার প্লাস 1 থাকতেছে, আর তার সাথে আছে কি একটা ওয়ান ইকুয়াল 0। এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে, আমরা প্রমাণ করে ফেললাম। এটা কি উত্তর। দেখো 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস 2 2n প্লাস 1 1 প্লাস এক্স ওয়াই এন প্লাস 1 প্লাস এন স্কোয়ার প্লাস 1 ওয়াই এন ইকুয়াল টু 0, এতটুকু কি মানে আমাদের যেটা প্রমাণ করতে বলছিল আমরা প্রমাণ করে ফেললাম। এখন কে কে কমেন্ট করছে, এমডি বায়েজিদ বোস্তামি, আপনার অ্যাসিস্ট্যান্ট হিসাবে যদি ভবিষ্যতে কাউকে নিয়োগ দেন তবে আমি আগে সিরিয়াল দিলাম। ওকে ওকে বায়েজিদ। আসিফা আক্তার, মাশাল্লাহ অনেক ভালো বোঝাইতি, থ্যাংক ইউ আসিফা। এখন দেখো তার মানে কি চ্যাপ্টার সরি হচ্ছে এক্সাম্পল 10 নাম্বারটা কি আমাদের একদম ডান। ধৈর্য যদি খুলে, আচ্ছা আমি দেখে কতক্ষণ হইল ক্লাসটা। এই যে অতিরিক্ত গরম, কথা হচ্ছে খুব বেশি হয় নাই, দেখি আর একটা অঙ্ক করানো যায় কিনা। চলো শুরু করা যাক। উদাহরণ 10-এর পরে আমাদের ইম্পর্ট্যান্ট অঙ্ক ছিল হচ্ছে এক্সাম্পল 11 নাম্বারটা। এগারো নম্বর অঙ্কটা, এই অঙ্কটা অনেকেই স্কিপ করে যাবে কারণ অনেক সহজ কিন্তু অনেকের কাছে অনেক কঠিন, যার জন্য অনেকেই পরীক্ষার খাতায় এটা প্র্যাকটিস করবে না, প্র্যাকটিস না করে চলে যাবে, আর পরীক্ষায় গিয়ে দেখবে যে এটাই চলে আসছে, তখন উল্টা বাস খেয়ে চলে আসবে। দেখো কি বলছে, যদি ওয়াইয়ের ওপর পাওয়ার 1/m প্লাস ওয়াইয়ের ওপর পাওয়ার -1/m ইকুয়াল আবার হচ্ছে 2x এত হয়, তবে দেখাও যে
এত হইলে কি বলছে, তবে দেখাও যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওয়াই এন প্লাস টু প্লাস টু এন প্লাস ওয়ান এক্স ওয়াই এন প্লাস ওয়ান প্লাস এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ওয়াই এন ইকুয়াল 0। অর্থাৎ এটা আমাদের কী করতে হবে, প্রমাণ করতে হবে। এখন প্রমাণের ক্ষেত্রে আমরা কি জানি যে প্রমাণ যখন করতে বলে তখন আমরা কি করি, যে কি করব এখানে এটার প্রমাণের জন্য আমাদের কি করতে হবে, যে ফাংশন যেটা দেওয়া আছে সেটাকে এক্সের সাপেক্ষে একবার অন্তরীকরণ করে y1 এর মান বের করব, সেটাকে আরেকবার অন্তরীকরণ করে কি করব y2 এর মান বের করব। তারপর সেই y2 এর যে 2 নম্বর একটা সমীকরণ বের হবে সেখানে কি করব, লিবনিজের সূত্র প্রয়োগ করব। তাহলে কি পাবো, আমাদের উত্তর পেয়ে যাব। তাহলে দেখো প্রমাণ করি, এখানে কি দেয়া আছে, সলভ। দেখা যাচ্ছে কি সব ক্লিয়ার? দেখো দেয়া আছে কি, দেয়া আছে ওয়াইয়ের উপর পাওয়ার 1/m প্লাস ওয়াইয়ের উপর পাওয়ার -1/m ইকুয়াল কি 2x। এটা কি 1 নম্বর সমীকরণ। তাহলে কি করবে, 1 নম্বর সমীকরণকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। এই যে লিখে নিবা একটু নিজের ইচ্ছায়। 1 নম্বর সমীকরণকে কি করবে, x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে অন্তরীকরণ করি চলো। এটা আমরা সবসময় x⁴n, এই যে সূত্রটা আছে x⁴n ইকুয়াল টু কি জানি, n x⁴n -1। এই যে এই সূত্র ফেলাবো অলওয়েজ। এই অঙ্কটাই এই সূত্র পড়বে। বাজিত লিখছে ম্যাডাম আমরা আছি, আপনি 11 শেষ করেন। ঠিক আছে থাকো, শেষ করতেছি। দেখো এটা কি করবে, x⁴n এর সূত্র ফেলাবো। তাহলে x আর এটা কি n, তাহলে x⁴n এর সূত্র যদি হয়, আমরা যদি একবার অন্তরীকরণ করি তাহলে কি হবে, nটা আগে আসবে না, বা এখান থেকে কি হবে, nটা আগে আসবে। n বলতে 1/m কে বোঝাচ্ছে, n আগে আসবে। আর x বলতে কি এখানে y, তাই নয় কি? এই যে সূত্র তো আমি দেখালাম কিছুক্ষণ আগে, ddx অফ x⁴n ইকুয়াল কি n x⁴n -1, এই সূত্র। তাহলে ওই সূত্রে কি প্রথমে n বসাইলাম, তারপর x বসাইলাম, এবার কি হবে n -1। n বলতে কি বোঝাচ্ছে 1/m -1, এটা। আরেকটা কথা, এটার যে লিখলাম কিন্তু এটা y কি y-টা কি হচ্ছে x তো নয়। তাহলে কি করতে হবে, y কে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে y কে যদি আরেকবার অন্তরীকরণ করি তাহলে মান পাবো আমরা y1। এতটুকু গেল। প্লাস এর পরেরটাও সেম কাজ করব। তাহলে মাইনাস, এই আগে ছিল প্লাস, এখানে আছে মাইনাস। তাহলে মাইনাসটা কি করি, মাইনাস এনটাকে সামনে আনলাম, -1/m ইন্টু x বলতে এখানে y কে বোঝাচ্ছে, -1/m। তার মানে এটা কি n এর উপর কি হবে, ওটার সাথে -1 হবে। তাহলে -1/m -1 ইন্টু সেম, এটা কি x নয়। তাহলে কি করতে হবে, এটাকে x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করতে হবে। তাহলে x এর সাপেক্ষে y কে অন্তরীকরণ করলে পাবো এখানে y1। এতটুকু দেখো বুঝছো কিনা। তারপর সমান, এপাশে কি আছে, এখানে x আছে, তাহলে 2 এখানে কি ধ্রুবক, ধ্রুবককে সামনে দিলাম, x আছে, x কে x এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে তার মানটা কি পাবো আমরা, x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে তার মান পাবো 1। সো 1 লেখার এখানে প্রয়োজন নাই। দেখো এখন যদি আমরা এটাকে কি করব, এখানে আমাদের মানে লিবনিজের ক্ষেত্রে একটা বিষয় যে ভগ্নাংশ থাকা যাবে না। এখন ভগ্নাংশ না থাকার কারণে আমাদের এখানে এমন কিছু করতে হবে, করে আমাদের যে ভগ্নাংশটা আছে সেটাকে কি করা লাগবে, ভ্যানিশ করা লাগবে। তাহলে এখানে 1/m আছে, এটাকে ভ্যানিশ করার জন্য আমরা কি করব, উভয় পক্ষে my দ্বারা কি করে দেব, গুণ করে দিব। my দ্বারা কি করব, উভয় পক্ষে গুণ করেও দিব। তাহলে দেখো, আচ্ছা আমি লাল কালি নিই। এই জায়গাটা কি করব, my দ্বারা গুণ করব, my আর এখানে আছে 1/m। আমি একদম ভেঙে ভেঙে দেখাচ্ছি। y এর উপর পাওয়ার 1/m -1 ইন্টু y1 প্লাস এখানেও কি করব, সরি গরমে হাত পিছলা হয়ে গেছে। দেখো এখানেও কি করব, my দ্বারা গুণ করে নিব,
গুণ করব। তাহলে এখানে থাকতেছে কোনটা থাকতেছে, -1/m ওয়াইয়ের উপর -1/m -1 ইন্টু y1 সমান, এখানেও কি করব, উভয় পক্ষে হচ্ছে my দ্বারা গুণ করব। তাহলে 2 ইন্টু my, এই যে এটা দ্বারা কি করতেছি, গুণ করতেছি। তাহলে এখানে লিখে দিবা যে উভয় পক্ষে my দ্বারা কি গুণ, এতটুকু লিখে নিবা। ক্লিয়ার? হ্যাঁ, দেখা যাচ্ছে। এখন দেখবো আমরা যে কোথায় কাটাকাটি হচ্ছে বা কোথায় কাটাকাটি যায়। এখন দেখো, হ্যাঁ দেখা যাচ্ছে, দেখো এখানকার m আর এখানকার m কেটে গেল, এখানকার m এখানকার m, উপরে m নিচে m কাটবে, কেটে গেলে এখানে কি কি থাকতেছে, এখন আমাদের লাল কালির আর প্রয়োজন নাই। দেখো বা দেখো এখানে থাকতেছে কি, mm কেটে গেলে শুধু এখানে y আছে, এখানে একটা y ইন্টু এখানে কি আছে, y এর উপর পাওয়ার 1/m -1 আছে ইন্টু y1 আছে, প্লাস সেম এখানে আছে একটা y, সিঙ্গেল একটা y আছে, আর এখানে y এর উপর কি আছে, -1/m -1 ইন্টু y1 সমান ওই পাশে কি আছে, 2my। এখন দেখো কি করব, বা ওয়াইয়ের উপর কিছু নাই বলতে কি আছে, ওয়াইয়ের উপর 1 আছে। তাহলে ওই যে সূচকের অঙ্ক যখন আমরা করছিলাম না, তখন কি করা যায়, একই রকম অঙ্ক থাকলে তার পাওয়ারগুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায় না। তাহলে এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, ওয়াই নিলাম, পাওয়ার যোগ হবে, পাওয়ার এখানে ওয়াইয়ের পাওয়ার 1 আছে, প্লাস এখানে ওয়াইয়ের পাওয়ার কি আছে, 1/m -1 আছে ইন্টু এর সাথে কি আছে, একটা y1 আছে, প্লাস সেম এখানেও, এখানে কি আছে, ওয়াই নিলাম একটা, তাহলে পাওয়ার কিলো যোগ হবে, তাহলে ওয়াইয়ের উপরে কিছু নাই বলতে 1 আছে এখানে, প্লাস এখন +1/m বলতে প্লাস আর মাইনাস কেটে গিয়ে কি হবে, -1/m হবে, 1/m প্লাস মাইনাসের সেম -1 হচ্ছে এখানে, ইন্টু এর সাথে কি আছে, একটা y1 আছে সমান 2my। দেখো এরপর এখন কি করি, কেটে দিব, এখন এখানে +1 -1 কেটে যাবে, এখানে +1 -1 কেটে যাবে, কেটে গেলে এখানে থাকতেছে y এর উপর 1/m ইন্টু y1, প্লাস এখানেও y এর উপর -1/m ইন্টু y1 ইকুয়াল 2my, এটা থাকতেছে। এখন এখানে দেখো কোনটা কমন নেই, y1 এখানেও আছে, এখানেও আছে, তাহলে কি করব, y1টাকে আমরা কি কমন নিতে পারি না, কমন নিই। আচ্ছা চলো y1 কমন নিই, কমন নিলাম, নিলে এখানে থাকতেছে কি, y এর উপর পাওয়ার 1/m প্লাস y এর উপর পাওয়ার -1/m ইকুয়াল 2my, এতটুকু কি থাকতেছে। এখন এরপর আমরা কি করব, উপরে লিখি, এখন কি করব, এটাকে কি করব, উভয় পক্ষকে বর্গ করে দিব। দেখো বর্গ করে যদি দেই, তাহলে এটার উপর স্কোয়ার, এটার উপরে কি হবে, স্কোয়ার হবে, তাই নয় কি, উভয় পক্ষে কি মানে কি করব, উভয় পক্ষকে বর্গ করে দিব। তাহলে ওয়াই এর উপর স্কোয়ার, সেটাকে আলাদা লিখলাম, ওয়াই এর উপর স্কোয়ার না, y1 এর উপর স্কোয়ার, y1 এর উপর স্কোয়ার, আর এটাকে আলাদা করি, ওয়াই এর উপর 1/m প্লাস ওয়াই এর উপর -1/m, তার উপরে কি আছে, স্কোয়ার আছে, a + b হোল স্কোয়ার ইকুয়াল, এখানে আছে কি 2 এর উপর স্কোয়ার করলে কত হয়, 4, আর m এর উপর স্কোয়ার, ওয়াই এর উপর স্কোয়ার। এতটুকু আশা করি ক্লিয়ার। একটা মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে উপরের আগের ম্যাথে ওখানে যে মাইনাসটা ছিল, সে মাইনাস দ্বারা আমি ভিতরে গুণ করি নাই, ওখানে প্লাস মাইনাসে গুণ হয়ে দেখবা যে এখানে হচ্ছে মাইনাস হবে,
এই জায়গাটাতে মাইনাস হবে, এই জায়গাটাতে মাইনাস আসবে, এখানে মাইনাস হবে। তাহলে মাইনাস হইলে কি হচ্ছে, এ মাইনাস বি হোল স্কয়ার সূত্রে পড়তেছে। দেখো এখন কি করব আমরা, y1 আমরা কিন্তু একবারে অন্তরীকরণ করলাম, সেটাতেই আছে কিন্তু দ্বিতীয়বার কিন্তু অন্তরীকরণ করি নাই। তাহলে y1 এর উপর স্কয়ার দিলাম, এটা ধরবো a, এটা ধরবো b, তাহলে a মাইনাস b হোল স্কয়ার, আমরা কি জানি a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল কি জানি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এই সূত্রটা কি আমরা জানি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, আশা করি এই সূত্রটা আমরা জানি। তাহলে দেখো এখানে এই সূত্র ফেলাবো, a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কয়ার। তাহলে a প্লাস বি বলতে কোনটাকে বোঝাচ্ছে, এই সূত্রটা কেন ফেলাবো, কারণ আমাদেরকে এটাকে শর্ট করে নিয়ে আসার জন্য, এটাকে যদি যতই আমরা শর্ট করতে চাইবো, শর্ট করার জন্য এটাকে আগের ফরম্যাটে নিয়ে আসতে হবে। অর্থাৎ y এর যে মানটা দেওয়া আছে, এই যে এটা সমান আমরা যদি 2x বসাইলে মানে এই যে y এর উপর পাওয়ার 1/m প্লাস y এর উপর মাইনাস 1/m এইটা নিয়ে আসবো। এটা নিয়ে আসার জন্য কি করব, এটাকে আমরা সূত্রে ফেলাবো। তাহলে দেখো, তাহলে y এর উপর পাওয়ার 1/m প্লাস b বলতে y এর উপর পাওয়ার মাইনাস 1/m, এটাকে এটা সূত্রে ফেলাবো। তাহলে a মাইনাস হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস সূত্রের 4ab বলতে কোনটাকে বোঝাচ্ছে, y এর উপর 1/m, b বলতে আবার y এর উপর মাইনাস 1/m। তাহলে 4ab ইকুয়াল এ পাশে থাকতেছে কি 4m স্কয়ার y স্কয়ার। আশা করি এতটুকু ক্লিয়ার। বা দেখো এখানে y1 যেমন তেমনই আছে, তার উপরে স্কয়ার দিলাম। এখন এটা সমান আমরা কি লিখতে পারি, দেখো y 1/m প্লাস y 1 মাইনাস হচ্ছে 1/m, এটা সমান আমরা কি যে 2x লিখতে পারি না, তাহলে 2x প্লাস মাইনাস নাই, এটার সাথে কি আছে, এটা সমান আমরা লিখতে পারি 2x, তার উপরে কি আছে স্কয়ার আছে মাইনাস 4। আমরা একটু আগে কি দেখলাম যে একই সংখ্যা থাকলে তার কি হয়ে যায়, সূচকের কি যোগ করতে পারি না আমরা। তাহলে এখানে y আছে, এখানে y আছে, y কি নিলাম, y নিলাম। তাহলে এখানে 1/m, এখানে কি হবে দুটো যোগ করব, তাহলে প্লাস আর এই যে মাইনাস আছে, প্লাস মাইনাসে কি হয়ে যাবে, এটা হবে মাইনাস 1/m। এতটুকু পাইছি সমান এই পাশে কি থাকলো 4m স্কয়ার y স্কয়ার। এখন দেখি কি করা যায়। দেখো এখানে আছে y1 এর উপর স্কয়ার যেমন তেমনই লিখলাম, 2 এর উপর স্কয়ার করলে কত হয়, 2 এর উপর স্কয়ার করলে কত 4x স্কয়ার মাইনাস এখান থেকে পাচ্ছি কি 4 ইন্টু, ভালো করে দেখো, আচ্ছা এইটুকু কিন্তু আলাদা, এইটুকু কিন্তু আমরা সূত্রে ফেলাইছি, এটা আবার y1 এর সাথে গুণ করে গুলে ফেললে সমস্যা। আচ্ছা দেখো তাহলে 4 এটার উপর স্কয়ার, তাহলে এখানে প্লাস আছে, প্লাস একই, এখানে প্লাস 1/m মাইনাস 1/m কেটে যাবে, কেটে গেলে y এর উপর পাওয়ার কি হয়ে যাবে, y এর উপর পাওয়ার হবে হচ্ছে 0, তাই হবে না। তাহলে y এর উপর পাওয়ার 0 মানে কি, y এর উপর পাওয়ার 0, কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 থাকে তার মান কত হয়ে যায়, 1 হয়ে যায়। এটা তো আমরা জানি, কোনো কিছুর উপর যদি পাওয়ার 0 থাকে তার মান কি হয়ে যায়, তার মান হয় 1, এতটুকু তো আমরা জানি। তাহলে y এর উপর যদি পাওয়ার 0 থাকে তার মান আমরা কি 1, তাহলে 1 লেখার আমাদের প্রয়োজন আছে নাই। তাহলে এটা কি করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, সমান এই পাশে আছে 4m স্কয়ার y স্কয়ার। বা দেখো এখন এখানে y1 এর উপর স্কয়ার, আর এখান থেকে কি 4x স্কয়ার, এটার থেকে আরও একটা সংখ্যা আমরা কমন নিতে পারি, এই পাশেও 4 আছে, এখানেও 4 আছে, তাহলে এখানে কি করব, এখান থেকে 4 কমন নিব। দেখো 4 কমন নিব, তাহলে এখানে থাকতেছে x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল এই পাশে কি থাকতেছে 4m স্কয়ার y স্কয়ার, এখানে ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নাই। তাহলে দেখো এটার সাথে তিনটা কি মানে এই তিনটা কি গুণ অবস্থায় আছে না, তাহলে এই পাশে 4 আর এই পাশে 4 কি করতে পারি, আমরা কেটে দিতে পারি না, এ পাশে 4 আর এই পাশে 4, সমানের উভয় পাশে যদি একই সংখ্যা থাকে, সমানের উভয় পাশে যদি একই সংখ্যা থাকে তাহলে সেটা কি করতে পারি, আমরা কেটে দিতে পারি। তাহলে দেখো 4 যদি কেটে যায়, কেটে গেলে এখান থেকে কি থাকতেছে, এখানে থাকতেছে y1 এর উপর স্কয়ার, আর এখানে থাকতেছে x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল এখানে থাকতেছে m স্কয়ার y স্কয়ার। এখন কি করব, এটাকে আরেকবার অন্তরীকরণ করব, কি করব, এটাকে আরেকবার অন্তরীকরণ করলে আমরা কি পাবো, মান পেয়ে যাব।
তাহলে চলো উপর থেকে লিখি। অঙ্ক আসলে কঠিন না, জাস্ট একবার যদি আমরা ভালো মতো বুঝতে পারি তাহলে অঙ্ক আসলে পানির মতো সহজ। কিন্তু সব অঙ্ক আবার পানির মতো সহজও নয়। তাহলে আচ্ছা, এটাকে আমি ঠিক করে লিখি। এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। দেখো প্রশ্নে কিন্তু আমাদের মানে প্রমাণের ক্ষেত্রে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা কিন্তু আমরা বানাইতে পারছি। ইন্টু ওয়াই ওয়ানের ওপর স্কোয়ার ইকুয়াল এম স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটা এখন এটাকে কী করবো, আবার এক্সের সাপেক্ষে কী করবো, অন্তরীকরণ করবো। এটাকে কী করবো, আবার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করবো। একবার কিন্তু করে আমরা এতখানি যে করে আসলাম সেটা কি করলাম, এক্সের সাপেক্ষে ওটাকে শুধুমাত্র একবার অন্তরীকরণ করছি। এখন কি করতে হবে, ওয়াই টু বের করতে হবে, অর্থাৎ এক্সের সাপেক্ষে ওয়াই ওয়ানকে আরেকবার অন্তরীকরণ করতে হবে। তাহলে দেখো এখানে কি আছে, এখানে কি পড়তেছে, ইউভি সূত্রে পড়তেছে না। তাহলে ইউকে রেখে ভিকে অন্তরীকরণ করবো, প্লাস ভিকে রেখে ইউকে অন্তরীকরণ করবো। তাহলে ইউ যেমন তেমনই রেখি, ইউ মাইনাস ওয়ান, ইউকে রেখে ভিকে অন্তরীকরণ করবো। তাহলে এক্স টু দি পাওয়ার এন, এন ইন্টু তাহলে টু, এটা কি এক্স টু দি পাওয়ার এন, তাহলে এন এক্স বলতে ওয়াই ওয়ান, আর টু মাইনাস ওয়ান মানে কি ওয়ান, লেখার প্রয়োজন নাই। কিন্তু ওয়াই ওয়ান কি এক্স, এক্স না, তার মানে কি ওয়াই ওয়ানকে আরেকবার অন্তরীকরণ করতে হবে। ওয়াই ওয়ানকে অন্তরীকরণ করলে পাবো ওয়াই টু, প্লাস যেহেতু ইউ ডিডি এক্স অফ ভি করলাম, এবার কি করব, ভি, ভি বলতে ওয়াই ওয়ান তারপর স্কোয়ার ভি, এবার ডিডি এক্স অফ ইউ করবো, অর্থাৎ ইউকে অন্তরীকরণ করব। তাহলে কি হচ্ছে, এখানে এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে পাই আমরা টু এক্স, আর ওয়ানকে মাইনাস ওয়ানকে অন্তরীকরণ করলে পাই আমরা জিরো। তাহলে মাইনাস জিরো, এটা লেখার প্রয়োজন আপাতত নাই। তাহলে পাইলাম না, এক্সকে রেখে ওয়াইকে অন্তরীকরণ করলাম, এবার ইউকে রেখে ভিকে অন্তরীকরণ করছি, এবং এখানে ভিকে রেখে ইউকে অন্তরীকরণ করছি, করে আমরা মান পাইছি ইকুয়াল। এ পাশে কি আছে, আর এটা আর তো কিছু করা যাবে না। তাহলে এখানে কি এখানে ধ্রুবক, তাহলে ওয়াই এখানে কি চলক, তাহলে চলককে যদি অন্তরীকরণ করি এটাও কি হবে, ওই এক্স টু দি পাওয়ার এন এর সূত্র হবে। তাহলে এক্স টু দি পাওয়ার এন মানে কি, এন বলতে এখানে টু আছে, এন এক্স টু দি পাওয়ার, এক্স বলতে এখানে ওয়াই আছে, তাহলে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, টু মাইনাস ওয়ান করলে কী হয়ে যায়, ওয়ান হয়ে যায়, লেখার প্রয়োজন নাই। কিন্তু ওয়ানকে এক্স নয়, তার মানে কী করতে হবে, ওয়াইকে আরেকবার অন্তরীকরণ করতে হবে। তাহলে ওয়াইকে আরেকবার অন্তরীকরণ করলে মান পাবো আমরা ওয়াই ওয়ান। আশা করি এতটুকু ক্লিয়ার। এখন দেখো, এখন আমরা দেখবো উভয় পাশে মানে কোনো কিছু কমন যায় কিনা। আচ্ছা আগে ক্যালকুলেশন করি ভিতরে। এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু টু ওয়াই ওয়ান ইন্টু ওয়াই টু প্লাস টু, এখানে ওয়াই ওয়ানের উপর স্কোয়ার, এটাকে আলাদা আলাদা করে লিখি, টু ওয়াই ওয়ান ইন্টু এই যে এক্স ইকুয়াল, এখানেও কি লিখতেছি এম স্কোয়ার ওয়াই, আর এ পাশে টু ওয়াই ওয়ান আলাদা করে লিখি। এখন দেখো উভয় পাশে একই সংখ্যা আছে, সমানের উভয় পাশে একই সংখ্যা থাকলে কি হয়ে যায়, সেটাকে কমন নিয়ে আমরা কি করতে পারি, ভাগ করে দিলে ওটা বাদ হয়ে যায়, তাই নয় কি। বা দেখো এখানেও টু ওয়াই ওয়ান আছে, এখানেও টু ওয়াই ওয়ান আছে, এখানেও টু ওয়াই ওয়ান আছে, তাহলে উভয় পাশে যদি টু ওয়াই ওয়ান দ্বারা ভাগ করে দেই তাহলে কি হয়ে যায়, ওটা ভ্যানিশ হয়ে যাবে। এটা লিখে রাখবা। আচ্ছা আমি লিখে তারপরে ও পাশে দেখাচ্ছি। তাহলে এখানে কি কি থাকলো, এটাকে আমরা ভ্যানিশ করে দিচ্ছি। তাহলে এখানে থাকতেছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এখানে ওয়াই টু প্লাস, এটাকে ভ্যানিশ করবো, তাহলে কি থাকতেছে, এখানে এক্স ওয়াই ওয়ান থাকতেছে ইকুয়াল, এটাকে ভ্যানিশ, তাহলে থাকতেছে কি এম স্কোয়ার ওয়াই থাকতেছে। এখানে লিখে নিবা যে উভয় পাশে টু ওয়াই ওয়ান দ্বারা ভাগ করি, কি লিখে নিবা, উভয় পাশে টু ওয়াই ওয়ান দ্বারা ভাগ করি, কি লিখবা, উভয় পাশে টু ওয়াই ওয়ান দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে এই মানটা পাচ্ছি আমরা। তাহলে দেখো এটার আর কি কোনো ক্যালকুলেশন করা যায়, এটার আর কোনো ক্যালকুলেশন করা যায় না, কিছু করা যায় না। তাহলে এখন কি করব, এই জায়গাটাতে আমরা হচ্ছে লিবনিজের সূত্র প্রয়োগ করব। তাহলে এটা কি করব, এটাকে 2 নম্বর সমীকরণ দিব, এটা কি করব 2 নম্বর সমীকরণ দিব। ক্লিয়ার কিনা, মোস্ট রুবি এগিয়ে যাও, থ্যাংক ইউ। আসমা আক্তার বান্ধবী ধন্যবাদ। দেখো
এখন কি করব, এটাকে লিবনিজের সূত্রে প্রয়োগ করব। তাহলে দেখো, আমার মনে হয় উপর থেকে লিখলে ভালো হবে। তাহলে এখান থেকে কি করব, 2 নং এ লিবনিজ সূত্র প্রয়োগ করি, লিবনিজ উপপাদ্য প্রয়োগ করি। সূত্র বা উপপাদ্য ওই একই, উপপাদ্যই লিখবা। লিবনিজ উপপাদ্য প্রয়োগ করি, তাহলে 2 নং এ কি করব, লিবনিজ উপপাদ্য প্রয়োগ করব। দেখো এখানে কি আছে, এটা ইউ, এটা ভি এন, তাই নয় কি? তাহলে ইউ এটা হচ্ছে ভি, এক্সকে ইউ ধরবো। সবসময় আমি কিন্তু একটা কথা বলছি, যেখানে এক্সের ফাংশন থাকবে সেটাকেই আমরা কি ধরবো, ইউ ধরবো। আর যেখানে ওয়াইয়ের ফাংশন থাকবে, ওয়াইয়ের যে মানটা থাকবে সেটাকে আমরা সবসময় ভি ধরবো। এক্সকে ওয়াই ধরবো, আর হচ্ছে এক্সকে ইউ ধরবো, আর ওয়াই মান যেটা থাকবে সেটাকে আমরা ভি ধরবো। তাহলে দেখো ইউভি সূত্র অনুযায়ী আমরা ওই যে লিবনিজের সূত্র আমি সাইডে লিখে রাখছি। তাহলে দেখো লিবনিজের সূত্র অনুযায়ী কি করতে পারি, এখন কি বসাবো আমরা এখানে। আস্তে আস্তে কলমের কালি একদম শেষ, আর অল্প, আর একটা কলম যে ছিল আমার, পাইছি আর একটা কলম। দেখো কি করব, এই 2 নম্বর সমীকরণে কি করব, লিবনিজের উপপাদ্য প্রয়োগ করব। তাহলে দেখো কি করব, প্রথমে ইউকে ঠিক রাখবো, এক্স স্কোয়ার মাইনাস 1, ইউকে রাখবো, ভিকে অন্তরীকরণ করবো, ভির সাথে এন যুক্ত হবে। তাহলে ভি বলতে এখানে ওয়াই বোঝাচ্ছে, ওয়াই এন, এনের সাথে কি আছে, একটা 2 + 2 আছে, একটা যুক্ত আছে, প্লাস সূত্রের কি বসাবো, এন বসাবো। এবার ইউ1 করবো, ইউ1 বলতে ইউকে একবার অন্তরীকরণ করবো। তাহলে ইউ1 বলতে এক্স স্কোয়ার মাইনাস 1 এটাকে বোঝাচ্ছে। তো এটাকে অন্তরীকরণ করলে পাচ্ছি 2x মাইনাস 0, 0 লেখার ওটা প্রয়োজন নাই, তাহলে 2x পর্যন্তই লিখি। দেখো এরপর কি হবে, ভি এন মাইনাস 1, ভি বলতে কি বোঝাচ্ছে, ওয়াই এন মাইনাস 1 লিখলাম, কিন্তু এর সাথে কি আছে, একটা 2 আছে, আর সাথে একটা 2 আছে, এর সাথে একটা কি আছে, 2 আছে, তাহলে প্লাস 2 এর সাথে যোগ হয়ে যাবে। এখন পরের লাইনে যাব কি, বলো দেখি যে পরের লাইনে যাব কি না। হ্যাঁ, পরের লাইনে যাব। কখন যাব, যখন দেখবো যে ইউকে অন্তরীকরণ করার পর ধ্রুবক ছাড়াও চলক আছে, ধ্রুবক চলক যদি দুইটা একসাথে থাকে তখন কি করব, আমরা পরের লাইনে যাব। যদি এখানে শুধুমাত্র এক্স না থাকে, যদি 2 থাকতো, তাহলে আমরা পরের লাইনে যাইতাম না। কেন? কারণ 2কে যদি আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে তার মানটা কি হতো, তার মানটা 0 চলে আসতো। তাহলে 0 আসলে আমরা যত বড় অঙ্কই করি না কেন, পুরো মানটা কি হয়ে যাবে, পুরো মানটা 0 হয়ে যাবে। তাহলে এখানে কি আছে, এক্স। এখন পরের ধাপে আমরা যাব, কেন যাব, কারণ এখানে এর সাথে একটা এক্স আছে। এটা এই পাশে না লিখে এখানে লিখি। দেখো তাহলে পরের সূত্র কি আছে, n ইন্টু n মাইনাস 1, এতটুকু ভাগ হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু, তার 2xকে যদি অন্তরীকরণ করি তাহলে 2 এখানে কি ধ্রুবক, আর এক্সের সাপেক্ষে এক্সকে অন্তরীকরণ করলে তার মান কি হয়ে যায়, 1, কি হয়ে যায় 1, তাই না? ইন্টু এখন কি আছে, সূত্রের আছে ভি মাইনাস 2, ভি বলতে এখানে কি ওয়াই বোঝাচ্ছে, ভির সাথে n মাইনাস 2, কিন্তু এখানে কি আছে, সূত্রের কি আছে, একটা 2 আছে, প্লাস 2 আছে, তাহলে এর সাথে কি দিব, একটা প্লাস 2 হবে। এতটুকু কি ক্লিয়ার? এখন আমরা কি করব, এটুকুই যে আমরা কিন্তু এইটুকুকে হচ্ছে লিবনিজ উপপাদ্য প্রয়োগ করলাম, করার পর এরপরে কাজ শেষ। এরপরের লাইনে আবার কি, এই যে n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2, এটা কি করব না। কেন করব না? কারণ এখানে কোনো চলক নাই, অর্থাৎ ইউ এর এখানে কোনো চলক নাই। যদি চলক থাকতো তাহলে আমরা কি করতাম, পরের লাইনেও করতাম, কিন্তু এটা এখানে করা যাবে না। এখন আমরা কি করব, এই যে xy1 যে আছে এটাকে লিবনিজে প্রয়োগ করব। দেখো আমি লিবনিজের সূত্র এটা মুছাই দিলাম। দেখো xy1, তাহলে এক্সকে কি ধরবো, আমি এই যে উপরে লিখে দিচ্ছি, xy1 যে আছে এটাকে কি করব, এক্সকে আমরা কি ধরবো, এক্সকে আমরা ইউ ধরবো, আর যে ওয়াই যে আছে ওয়াইকে আমরা হচ্ছে ভি ধরবো। তাহলে সূত্র অনুযায়ী আমরা কি জানি, সূত্র অনুযায়ী আমরা জানি যে এক্স যেমন তেমনই রাখবো, ইউ ভি এন, ভি বলতে ওয়াইকে বোঝায়, ওয়াইয়ের সাথে একটা হবে এন, কিন্তু আমাদের এখানে কি আছে, ওয়াইয়ের সাথে একটা এন প্লাস এন আছে, তাহলে এর সাথে কি করব, একটা প্লাস এন দিব, এর সাথে কি করব, একটা প্লাস এন দিব। এ পর্যন্ত গেল প্লাস। এখন কি করব, পরের ধাপে এর সাথে কি সূত্রের একটা এন বসবে,
এরপর ইউকে একবার অন্তরীকরণ করব, অর্থাৎ u1 করব। এক্স আছে, এক্সকে একবার অন্তরীকরণ করলে মান হবে 1 ইন্টু, এরপর কি করব vn-1, ভি বলতে ওয়াইকে বোঝাই, yn-1, কিন্তু এখানে কি আছে ওয়াইয়ের সাথে এখানে একটা +1 আছে, তাহলে এই কী করব +1টা এর সাথে যুক্ত করব, তাহলে এখানে পাচ্ছি একটা +1। এখন কথা হচ্ছে পরের ধাপে কি যাব আমরা? যাব না। কেন যাব না? কারণ এই যে ইউ এর মান এখানে 1 পাইছি, যদি এখানে এক্স পাইতাম তাহলে পরের ধাপে যাইতাম, কিন্তু ইউ এর মান এখানে কি পাইছি? এক্স পাইছি। আশা করি এতটুকু ক্লিয়ার। এখন এই পর্যন্ত যাওয়ার পরে আমাদের লিবনিজের এই সমানের এই পাশে অর্থাৎ বাম পাশে আমাদের কি লিবনিজের উপপাদ্য প্রয়োগ হয়ে গেল। সমান এই পাশে কি করব, এম এখানে কি ধ্রুবক, তাহলে ধ্রুবককে কি করব, সবসময় ধ্রুবককে সামনেই বসানো লাগে, ইন্টু ওয়াইকে লিবনিজ প্রয়োগ করলে কি হবে, ওয়াইয়ের সাথে একটা কি এন হবে, তাহলে এর সাথে কি একটা এন। আশা করি এতটুকু ক্লিয়ার। এখন এখান থেকে কাটাকাটি করলে আমরা কি উত্তর পেয়ে যাব। দেখা যাচ্ছে কি এই পর্যন্ত? আবিদ ভাইয়া মাশাআল্লাহ, ধৈর্য অনেক, 1 ঘন্টা প্লাস ক্লাস। জি ভাইয়া, আমার অনেক ধৈর্য। দেখো এখন কি করতে পারি, এটা ক্যালকুলেশন করি ভিতরে, x² - 1 ইন্টু এখানে আছে কি yn+2 প্লাস এটাকে 2কে সামনে নিয়ে আসলাম, n x এর সাথে কি আছে y আছে, y এর এখানে n আছে n, এবার -1 থেকে +2 বাদ দিলে কি হবে, +1 পাবো একটা, প্লাস এই যে এটা, এবার n দ্বারা কি করব, ভিতরে গুণ করে দেব, এখানে n দ্বারা কি করব, ভিতরে গুণ করে দেব, তাহলে কি পাচ্ছি n² - n পাবো। এখানে এই যে 2 × 1 আর 2 ফ্যাক্টরিয়াল কি হবে, কেটে যাবে, এখানে -2 +2 কেটে যাবে, তাহলে এখান থেকে পাবো কি yn পাবো, এখান থেকে কি পাবো yn পাবো, প্লাস এবার এইটুকু যেমন তেমনই লিখবো x yn+1 প্লাস এখানে কি আছে, এখানে n আছে, n ইন্টু এখানে -1 +1 কেটে যাবে, তাহলে কি থাকবে yn থাকবে, এই সমান m² হচ্ছে yn কে এই পাশে সমানের পাশে নিয়ে আসলাম, তাহলে প্লাস থেকে এই পাশে এসে -m² yn হবে, ইকুয়াল এই পাশে কি থাকলো, শুধু 0 থাকলো। আশা করি এতটুকু ক্লিয়ার। আর জাস্ট কয়েক লাইন করলে এটা শেষ হয়ে যাবে। দেখো এখন এখানে আছে x² - 1 ইন্টু yn+2 প্লাস, এখন এখানে দেখবো যে আমাদের কোনটা কোনটা কমন যাচ্ছে, কোনটা কোনটা কমন যাচ্ছে না। দেখো এখানে এই যে yn+1 আর এখানে yn+1 দুইটা আছে, মানে একই রকম মান আছে, তাহলে কি করব, এটাকে কমন নিব, কিন্তু কমন শুধু 2 না, x সহ কমন আছে, এখানেও x আছে, এখানেও x আছে, তাহলে আমরা কমন নিচ্ছি কি x × yn+1, এটাকে কমন নিচ্ছি। কমন নিলে মাঝে এখন সংখ্যা কি কি থাকতেছে, এখানে দেখো 2n আছে, তাহলে 2n নিলাম, আর এখানে কিছু নাই বলতে কি আছে, এর সাথে একটা +1 আছে, এর সাথে কি আছে, একটা +1 আছে, এখন প্লাস দিলাম। এখন পরবর্তীতে এখানে কি আছে yn, এখানে yn, এখানে yn, তাহলে এই তিনটা কমন নিব, yn এই পাশে দিলাম 0। এখন কি কি কমন যাচ্ছে মাঝখানে দেখো, দেখো এখানে কি পাচ্ছি, এখানে আছে n² - n, এ লাইনে আছে +n, আর এখানে আছে -m², একদম মিলে গেছে, n² এই যে +n - n কেটে যাবে, কেটে গেলে উপরের ওইটা হয়ে যাবে। দেখো আচ্ছা আমি লিখেই দিই, x² - 1 ইন্টু yn+2 প্লাস এখানে পাচ্ছি কি 2n+1 x yn+1 প্লাস n কেটে গেলে এখান থেকে পাচ্ছি n² - m² yn ইকুয়াল কি 0। দেখো আমাদের কি প্রমাণ একদম মিলে গেছে, x² - 1 yn+2 প্লাস 2n+1 x × yn+1 প্লাস n² - m² yn ইকুয়াল টু 0, এটা কি প্রমাণিত, PROVED। আজকের ক্লাস এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।